নমস্কার। নাম গোপাল মাঝি, বাড়ি সোটলাপুর, কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর। ধন্যবাদ করি মন যিশু গুরু নাম থেকে পিতা পরমেশ্বর করবো ধন্যবাদ, এবং গুরু নামে গুরু যিশু করবো ধন্যবাদ। আমার তো জীবনে প্রচুর কষ্ট দুঃখ দিন যেত, খুব অভাবের মধ্যে ছিলাম। কিন্তু আমি ছোট থেকে স্কুলের দুয়ারমুখ দেখিনি, কিন্তু লোকের বাড়িতে কর্ম করতাম এবং সেই কর্ম করে সংসার চালাতে হতো। তখন মানে প্রচুর অভাব ছিল, আমরা ঠিক মতন খেতে পাইনি, আমার দুজন বোনকে পড়াশোনা করতে পারিনি, বা আমি নিজেও পড়তে পারিনি, লোকের বাড়িতে মানে থাকতাম। তারপরে লোকের বাড়িতে যখন থাকি তখন উনি কী করলো না, তার যখন ঘরের মানুষ কিছু হয়ে গেল তখন আমাদেরকে ছেড়ে দিল। আমি এসে কি করেছি না, সমুদ্রে কি মাছ ধরতে গিয়েছিলাম। মাছ ধরার পরে আমি সেখানে 4 দিন ভেসে যাই। 4 দিন ভেসে যাওয়ার পরে একটা সোনা বোট গিয়ে, শুধু একা বসিনি, আরও 2-3 জন ভেসে গেছিলো। সোনা বোট আমাদেরকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে যে যার নাম ঠিকানা নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। তারপরে সেইভাবে এসে কি করেছি না, সেই দুঃখ কষ্টের মধ্যে আছি, তখন অভাব সংসার। তখন আমার স্ত্রীকে অসুখ হয়, মানে ওর লিভারে পাথর জমিয়েছিল। তখন সেই অপারেশন করতে হয়েছিল, তখন ধার দানা করে তাকে অপারেশন করেছি। অপারেশন করার পরে তখন কি হয় না, আমার হার্টের প্রবলেম হয়। তখন আমি বাইরে একটা দোকান করতাম, ওই দোকানে ঠিক মতন রোজগারই হতো না, দোকান করতাম। তবে লোকের বাড়িতে কেয়ারটেকার হিসাবে থেকে সেখানে থেকে আমি দোকানটা করতাম। তবে আগে ব্যবসা ছিল, কিন্তু কোন শয়তানের চক্র হোক নাই তান্ত্রিক বিদ্যা হোক, আমার ব্যবসাটা পুরো বন্ধ হয়ে গেছিল। তখন সেই কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে বলতে একদিন আমি পাথর প্রতিমা এলাম মিলন মোড় বাজার। সেখানে যখন আসি, একজন তান্ত্রিক বলল, তোমার দোকান ঠিক করে দেবো, এত টাকা লাগবে। আমি বলি ঠিক আছে, আমি টাকা দেবো, তবে কাজ হলে আমি টাকা দেবো। বললাম কাজ হলে না, আগে যেসব খরচাগুলো হবে এইসব খরচাগুলো দিয়ে দিতে হবে। কত টাকা দিতে হবে? তখন 8,000 না 10,000 টাকা বললো। দেখি বলতে ঠিক কী হচ্ছে, যেসব ঠাকুর যে পুজো হয় না, সেসব ঠাকুর নিয়ে একটা ঘরের ভিতরে রেখেছে 100 খানে। দেখি সেখানে নিয়ে গেছে, বললো আমার এইসব ঠাকুর কথা বলবে, এসব ঠাকুর কথা বলা মানে পয়সা দিয়ে দিতে হবে, আর অমুক বাদ দিনে এসে তোমার জিনিসপত্র নিয়ে যেতে হবে, তোমার কাজ হয়ে যাবে। এই তার কথা মতো আমি টাকা পয়সা দিয়ে সেইখানে ওইসব পয়সা নিয়ে যখন যাই, দোকানে নিয়ে যেভাবে বলেছিল সেইভাবে ব্যবহার করেছি। ব্যবহার করার পরে কোনো কাজ পাইনি, সেই অবনতি হচ্ছে। তারপরে আমি অপারেশন হয়েছি, আমার হার্টের প্রবলেম, আমার বুকে পেসমেকার বসানো আছে। 2016-তে আমি অপারেশন হয়েছি, 2016-তে। তবে ডাক্তার বলেছিল যতদিন আমি বাঁচব ততদিন ওষুধ খেয়ে যেতে হবে, আর কিন্তু ভালো মন্দ কিছু খেতে পারবো না, বড় মাছ মাংস ডিম ওসব কিছু খেতে পারবো না। এইভাবে ডাক্তার কিন্তু লিস্ট বলেছিল, এগুলো যদি আমি খাবো কিন্তু বেশি দিন বাঁচবো না, মারা যাবো। আর ওষুধ কিন্তু খেতে হবে, প্রত্যেক মাসে 3-4 হাজার টাকা ওষুধ যেত, 3 মাস অন্তরে চেক আপে যেতে হতো। এইভাবে আমাদের মধ্যে কষ্ট দুঃখ ছিল বা ছিল। তারপরে ওইসব করতে করতে আমি ছেলে কি হলো না, আমার দেশে তো মানে পানের বরজ আছে, পানের কাজ করতে গিয়ে কোমরে রকা লেগে যায়। কোমরে যখন রকা লাগে তখন লকডাউনের পরে কী আছে, কোথায় নিয়ে যাব। তখন একজন ডাক্তার কাছে নিয়ে গেছিলাম বালিশাই থেকে, বলে ওকে 6 মাস বেড রেস্ট দিতে হবে, ওর পায়ে কি ভারী জিনিস বাঁধা থাকবে, সেই যেখানে শুবে সেইখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া, পায়খানা পিসাব সেইখানে করবে, ও লড়তে পারবে না 6 মাস। তখন আমার স্ত্রী কাঁদাকাটি করেছে, তখন লকডাউন, আমার অবস্থা এই
ছেলে বসে গেছে কিভাবে সংসার চলবে, হ্যাঁ, সেই জন্য কাঁদাকাটি করে উনি কী করছে, লোকের বাড়িতে কর্ম করতে গেছিলো। কর্ম করতে যাওয়ার পরে সেখানে এক দিদিভাই বলছে যে তুই ব্যবসা করেছি, আজকে আবার কর্মের কাজ করতে এসেছিস। তখন এই তার দুঃখের কথা বলে। তখন কী আছে, তুই যিশুগুরুকে বিশ্বাস করিস? তো যিশুগুরুকে যদি বিশ্বাস করি, তুই আমার বাড়িতে আয় সন্ধ্যাবেলা। আমার কাছে একজন দাদা ভাই আসে, প্রত্যেক রোজ সন্ধ্যাবেলা আসে ওর একটা প্রতিবন্ধী ছেলেকে দেখতে। তুই এখানে আয়। সে বলেছিল যে প্রার্থনা 3টা লিখে দিয়েছিল, আর ভজন লিখে দিয়েছিল, 18 নম্বর ভজন আর 3 নম্বর ভজন, ওই 3টা ভজন লিখে দিয়েছিল। বললো ওরা বাড়িতে ভজন করবে, আর এই প্রার্থনা ছেলের বিছানায় বসে সারাদিন 2-3 বার করবে। আর সেদিনকে হচ্ছে শনিবার, তার বাড়িতে মণ্ডলী হয় মঙ্গলবার, যে মঙ্গলবার দিনে আমার বাড়িতে যাবে, তবে ওটা চিন্তা করবে না, ওটা ঠিক হয়ে যাবে। দিয়ে সেখানে এসে সেই ভজন সেই প্রার্থনা করতে শনিবার করেছি, রোববার করেছি, সোমবার করেছি, মঙ্গলবার দিন ছেলে কী করছে, সেই ছেলে মানে উঠে কর্ম করতে যাচ্ছে, একদম সুন্দর, একদম ফিট হয়ে গেছে। ডাক্তার বলেছিল 6 মাস তোকে বেড রেস্ট নিতে হবে। এবার তুই আজকে 3 দিনে তুই ভালো হয়ে আবার কর্ম করতে যাবি? বলে হ্যাঁ কর্ম করতে যাবো। তখন তার মা বললো কর্ম করতে যেতে হবে না, যে মানুষটার কাছে তুই আজকে সুস্থ হয়েছি, হ্যাঁ, সেই মানুষটার কাছে তোকে যেতে হবে আজকে সাক্ষী দিতে, মানে দাদাভাই বলেছে না, তোকে সাক্ষী দিতে যেতে হবে। তখন সে বললো যে মা, বাবা তো অসুস্থ, বাবার ওষুধ আনতে হবে, তবে আমি আজকে যাব না, পরে মঙ্গলবার যাব সাক্ষী দেওয়ার জন্য। এই বলে সে তার লোকের বাড়িতে কাজ করতে গেছে। তো সেদিনকে মঙ্গলবার, তখন আমার স্ত্রী বলে তুমি যাবে? আমি বলি হ্যাঁ আমি যাব। তখন আমার 2জন চলে যায়, ঠিকলান দিয়েছিল, সেই ঠিকলানে গেছি। যাওয়ার পরে দেখলাম তার বাড়িতে 200-250 জন বসছে, ভজন হচ্ছে, সাক্ষী হচ্ছে, তারপরে উঠে বাক্য দিচ্ছে, হ্যাঁ বাক্য দিচ্ছে। তখন সেখানে পরমেশ্বরীরা মানে আমার মনে হলো যে এতজন যখন সাক্ষী দিচ্ছে, তখন নিশ্চয়ই তো মিথ্যার সাক্ষী দেওয়ার জন্য এতজন তো আসবে না, সত্যের সাক্ষী দিতে এসছে। যদি লোক ভালো না হয় তাহলে এত দূর দূরান্ত থেকে দুপুরবেলা এখানে বা আসবে কেন? সেই অনুভব করে তখন আমি সেখানে বলেছিলাম যে পরমেশ্বর পিতা এতজনকে যখন সুন্দর সুস্থ করেছে বা জীবিত দিয়েছে, হয়তো আমাকে দিতে পারে। পরমেশ্বর পিতার সংস্থা আমার মধ্যে তো আছে, আমাকে তো সুস্থ করতে পারে। সেই দিন থেকে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, এখনও ওষুধ আমি খাইনি, সেই বিশ্বাসে আমি আছি। তবে ছোটোবেলা থেকে আগে যদি ঈশ্বরকে আমি চিনতাম, মনে হয় আমার বাবাকে भी আমার হারাতে হতো না। বাবা না খেয়ে মরে গেছে, না খেতে পেয়ে, কারণ 4টা ছেলেকে লোকের বাড়িতে কর্ম করে এটা সেটা এনে খাইয়েছে। পড়াশোনাতে আমার কোনো ভাই বোন কেউ পড়াশোনা করতে পারেনি। তো বাবা না খাবার পেয়ে বাবা মারা গেছে। তো ঈশ্বরকে আগে আমি চিনতাম বা জানতাম বা পেতাম, মনে হয় বাবাকেও যেতে হতো না। মার বয়স, মা কিন্তু আছে, মা এখন 95 বছর বয়স হয়ে গেছে, 95 বছর বয়স হয়েছে। মা কিন্তু ঈশ্বরের নাম করছে, মা পিতার কর্ম করছে, বাড়িতে হলে ভজন বা করে বসে হাতে তালি দেয়, করছে। আর ব্যবসাবী পরমেশ্বর পিতা প্রচুর রূপে মহিমা করেছে। একটা কারণে যে আমার ব্যবসা চলতো না, তবে পরমেশ্বর পিতাকে জানাতে, তো পরমেশ্বর পিতা প্রচুর রূপে মহিমা করেছে, ব্যবসার দিক দিয়ে উপচয় করে দিয়েছে। আর সেই ব্যবসা করে এখন একটা যেটা মানে আমরা চিন্তা ভাবনা করতে পারতাম না, যে একটা বাড়ি করব বা জায়গা জমি কিনবো, মানে এই ভাবনা ছিল না, কেন পেটে খেতে পারিনি, ওগুলো করবো, হ্যাঁ, এ মনোভাব ছিল না। তবে ওই ব্যবসার দিক দিয়ে পরমেশ্বর পিতা উপজেলা রাস্তা করে দিয়েছে, একটা বাড়ি বি করতে পেরেছি দোতলা, এবং জায়গা বি করতে পেরেছি, এবং শরীর ধার দিকে প্রচুর রূপে আমার মহিমা করেছে। এবং যেসব শ্বাসকষ্ট, হাঁপানি, যেসব রোগ ছিল, এখন আজকে 5 বছর ধরে ওগুলো কিছু নেই। পরমেশ্বর প্রচুর আশীর্বাদ করেছে, এবং আমার বাড়িতে সূচি প্রশংসা
হচ্ছে। এবং আমি যেমন অসুস্থ জন ছিলাম, তেমন আরও ভাই বোনেরা এসে সেখানে সুস্থ হচ্ছে। আরও আমার তো ইচ্ছা পরমেশ্বর পিতার কাছে যে যেন গ্রামের কোনায় কোনায় যেন আপনার সূচি প্রশংসা ছড়িয়ে যাও। দেশ বিদেশে আরও তো যেতে চাই পিতা, এতটাই ইচ্ছাবাণী। আর পিতা আপনি আমাকে যেমন অন্ধকার কূপ থেকে তুলে এনে আলোর জ্যোতি দেখিয়েছেন, আর যেসব ভাই বোনেরা এখনও অন্ধকারে আছে পিতা, তারা আমাকে দেখে যেন আলোর জ্যোতি দেখতে পাবে পিতা। আমাকে যেমন সেইরূপ আমাকে কিন্তু তৈরি করবেন পিতা, যেন আমাকে দেখে ওনারা যেন বিশ্বাসযোগ্য হবে বা এবং আপনার দ্বারে আসবে, এতটাই বলবো। তো ধন্যবাদ করি মহান যিশু গুরু নাম থেকে পিতা পরমেশ্বর করবো ধন্যবাদ, গুরু নামে গুরু যিশু করবো ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে নমস্কার।